বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। বেগম খালেদা জিয়ার গুলশানের নিজ কার্যালয়ে পুলিশি অবরুদ্ধ থাকা অবস্থায় ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুর ৪ দিন পর ২৮ জানুয়ারি মরদেহ দেশে আনা হয়। ওই দিন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুবার্ষিকীতে গভীর শোক জানিয়েছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ঘর আলোকিত করে ১৯৭০ সালের ১২ই আগস্ট আরাফাত রহমান কোকো জন্মগ্রহণ করেছিলেন। রাজনৈতিক পরিবারে তার জন্ম হলেও তিনি রাজনীতিক হিসেবে নয়, একজন ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক হিসেবেই বেশি পরিচিত ছিলেন। ব্যবসা, ক্রীড়া ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ২০০৩ সালে কাজ শুরু করেছিলেন তিনি। সেই সাথে বিসিবির একজন সদস্যও ছিলেন। তাছাড়া তিনি মোহামেডান ক্লাবের এক্সিকিউটিভ কমিটির কালচারাল সেক্রেটারি ছিলেন। সেনা সমর্থিত মঈন ফখরুদ্দিন সরকার আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার সাথে কোকো গ্রেপ্তার হয়, নেওয়া হয় রিমান্ডে। ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে থাইল্যান্ডে যান কোকো। সেখান থেকে তিনি মালয়েশিয়ায় যান, স্ত্রী ও ২ কন্যা সহ মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন।